মাতারি শোনো, তুমি যে আমাকে বলছো যে আমার মা নেই, আমার মা মারা গেছে, সেটা আমার অপরাধ। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আমার মা নাই, সেজন্য আমাকে শিক্ষা দিতে পারে নাই, আমি অশিক্ষিত, খুব ফাইন, ভ্যারি 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 গ্রেট। আমি অশিক্ষিত, তুমি খুব শিক্ষিত। কিন্তু তুমি বুঝো, তোমার তো মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী সবাই ছিল, তাই না? তো তোমার মা বাপ ভাই বোন তোমাকে কি শিক্ষা দিয়েছে? তোমার মা বাপ ভাই বোন তোমাকে শিক্ষা দিয়েছে আরেক বেটির জামাই, বিবাহিত বেডারে বিয়ে করা, আরেক বেটির জামাই কেড়ে নেওয়া, আরেক বাচ্চার বাপেরে কেড়ে নেওয়া, আনমেরিড ছেলে পাও নাই? হ্যাঁ, আনমেরিড ছেলে পাও নাই, আনমেরিড ভাতার পাও নাই, বিবাহিত ভাতার পেয়েছিলে। আরে কত শিক্ষিত দেখো, যে কথাগুলি যে বলছো না আমাকে মেসেজ দিয়ে দিয়ে। আমার ও তোর তো বলে যে মা ছিল না, পরিবার ছিল না, তাই তোকে শিক্ষা দেয় নাই। আমাকে শিক্ষা দেয় নাই, কিন্তু আমাকে তো এইটাই বলতে পারছো। অপমান যে করছো, অপমানের ভিতরে দেখো কত ক্লাস। ক্লাস বুঝো? পানির গ্লাস না, ক্লাস, ক্লাস। ওকে, আবার পানির গ্লাস বুঝে যাইস না, ক্লাসের আবার পানির গ্লাস বুঝে যাইস না। হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দেয় নাই, শিক্ষা দেওয়ার মানুষ ছিল না, কিন্তু তারপরও তোমার মতো আরেক বেটির জামাই কেড়ে নিয়ে আসি নাই। ওইটা তো বলতে পারস না, ওইটা বল প্রমাণ সহ, প্রমাণ ছাড়াই বল যে তুই এই বেটির জামাই কেড়ে নিয়ে আসছস, বা এই বেটির জামার সাথে ফষ্টি নষ্টি করছস, ওইটা বল। কিন্তু তোর বাপ মা থাকার পরও তুই তো ফষ্টি নষ্টি করছস, তুই তো আরেক বেটির জামাই কেড়ে নিছস, আরেক বেটির আরেক বাচ্চার বাপেরে কেড়ে নিছস। বিবাহিত থাকা অবস্থায় সে ডিভোর্স আসিল না। এত বছর পরে, এত কিছুর পরে তোরা এখন আবার চুলকায় কেন? আমি তো এগুলো তোর বলতে, আমি তো দিছি, যা 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 নিয়ে যা। ফ্রি মাল বেশি দিন কেউ রাখে না। আমি সেদিন আমার ভাইয়ের বউকে একটা ফ্রি পাতিল দিছিলাম রান্নার। আমার ভাইয়ের বউর কাছে এটা কোনো দাম ছিল না, সে দূর করে এটা একদিন ব্যবহার করে ফেলে দিছে। এমনকি আমি আমার ভাইয়ের বউকে একটা লাল পছন্দ করে পাতিলের সেট দিয়েছি, নতুন টাটকা লাল টুটকুটে। আমার ভাইয়ের বউ, ভাইয়ের বউ, আই লাভ ইউ। আমার ভাইয়ের বউ কোনো দিনও মাইন্ড করবে না, ঠিক আছে? সো আমার ভাইয়ের বউরা, আমার স্বপ্নই ছিল, আমি মানে আমি গ্রামে যেটা দেখেছি যে আমি আচ্ছা, আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি, যে আমার ভাইয়ের বউকে আমি লাল, আমার ভাইয়ের বউর কথাটা, লাল যে হাঁড়ি পাতিল দিছি, সে হাঁড়ি পাতিল আমার ভাইয়ের বউ আজ পর্যন্ত ব্যবহার করতেও আমি দেখি নাই, সে দূর করে ফেলে দিছে। আমি তাকে না হলে 500,000 বার জিজ্ঞেস করছি, বোন একটু আমার দেখা, আমি একটু চোখ দিয়ে দেখি যে শুধু পাতিলটা আছে, রাঁধস নাই, ব্যবহার করস নাই, বুঝলাম, কিন্তু পাতিলটা যে আছে এটা আমার একটু দেখা। সে দেখাতে পারে নাই, কারণ সে তো ফেলে দিছে। সো ওই রকম অমূল্য জিনিস, অপছন্দের জিনিস আমরা ফেলে দিই, আমাকে গোষ্ঠীতে আমরা ফেল্লা দিই, ফেল্লা দিই, ফেল্লা দিই, ফেল্লা, বুঝিস নি, ফেল্লা ফেল্লা। সো ওকে, সো ফাইনালি যে আমার ভাইয়ের বউর কথায় আসি, এখন আমার ভাইয়ের বউর একটু বদনাম করি। ওকে, আমার আমি যখন আমাদের গ্রামের যে, আমাদের বাংলাদেশের যে এটা কালচার বলবো না কি বলবো জানি না, যে ওখানে হচ্ছে ননদরা, নন্নেসরা ভাইয়ের বউকে খুব জ্বালায়। এবং আমার পার্সোনাল লাইফে আমি খুব টর্চারিত হয়েছি আমার কি বলে যে হাজব্যান্ডের বোনের দ্বারা, অসম্ভবভাবে আমি অত্যাচারিত হয়েছি। মানে এটা কি বলবো, সে নিজে একজনের বউ, অথচ সে তার ভাইকে বলে যে তোর বউকে লাত্তি মেরে ঘরেতে বের করে দে, তুই যাইস না, তুই থাক, ও চলে যাক। সো এরকম অনেক কাহিনী, সেটা না হয় আরেকদিন বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা, যে তখন আমি দেখছি যে কিভাবে ভাইয়ের বউদেরকে জ্বালায়, কারণ আমি নিজে ভুক্তভোগী, আমাকে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। সো আমার একটা স্বপ্ন ছিল যে আমার ভাইরা বিয়ে করলে না, আমি আমার ভাইয়ের বউদেরকে জ্বালাবো, বুঝছে? কি অদ্ভুত স্বপ্ন। বাট আমি ওই মাতারির মতন,
ওই যে আমার জামাইয়ের বোনের মতন করে আমি ওই জ্বালানোটা সত্যিকারের জ্বালানো না, আমি পারমিশন নিয়ে বলে কয়ে আনন্দের সাথে জ্বালাই। ঠিক আছে, আমি আমার ভাইদের থেকে পারমিশন নিয়ে নিছি যে ভাই আমি কি, আমার এটা একটা স্বপ্ন, কারণ আমার তো কোনোদিন কোনো স্বপ্ন পূরণ হয়নি, তাই না? কোনো স্বপ্ন আমার পূরণ হয়নি, আমি যেটাই ধরি সেটাই সাই হয়ে যায়, এরকম সেটা আরেকজনে নিয়ে যায়। আমি দোকানে ঢুকি, দোকান খালি দেখে, বুঝছেন, ও মাই গড, এটা ওখানে দেখি দুনিয়ার মানুষ ঢুকে গেছে সাথে সাথে। আমি কোনো শপিংয়ে যাই, একটু নিরিবিলি জায়গা দেখে আমি মার্কেটে মানে ইন করি, কতক্ষণ পরে দেখবো যে ওখানে মানুষে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, সো আমি আহ, আমার ভাগ্যটাই এরকম খারাপ, এই জন্যই আমি এতদিন চুপ ছিলাম মাতারি, যে আমার ভাগ্য যেখানে খারাপ সেখানে তুই ওই ভাতার নিয়ে গেছিস, নিয়ে যা, শান্তি থাক।